Welcome, my friends and followers. I am Dr. R.P. Mondol, consultant diabetes and মেন্টাল হেলথ। আমি ডায়াবেটিস এবং মানসিক সমস্যা নিয়ে কাউন্সেলিং করে থাকি। সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসের অ্যাওয়ারনেস এবং ডায়াবেটিস জনিত কারণে যে সমস্যাগুলি আসে সেগুলি সম্পর্কে সচেতন করে থাকি। আজ আমি ডায়াবেটিসের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত একটি বিষয়, যেটা ঘুম বা স্লিপ, সাউন্ড স্লিপ, সেই স্লিপের সঙ্গে ডায়াবেটিসের যে রিলেশন, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সাধারণ মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা ভাবলেই প্রথমেই তাদের মনে আসে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা, অ্যান্টিডায়াবেটিক মেডিসিন বা ইনসুলিন। কিন্তু আমরা ঘুমের কথা ভুলেই যাই। এই যে ঘুম একটা ডায়াবেটিক পেশেন্ট তথা অন্যান্য দিক থেকে যে কোনো সমস্যাকে দূর করতে ঘুমের যে কি ভূমিকা, সেটা আমরা ভুলেই যাই। তাই ঘুম আমাদের প্রতিদিন 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা একটা মানুষের ভীষণ প্রয়োজন। এবং ঘুম যদি সঠিকভাবে হয় এবং এই 6 থেকে 8 ঘন্টা যদি আমরা ঘুমাতে পারি, তাহলে আমাদের শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণ তো খুব সহজে হবে, তথা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি আসে, যেমন মেন্টাল স্ট্রেস, ওবেসিটি, এগুলি থেকেও আমরা মুক্তি পেতে পারি। এবং এই ওবেসিটির কারণে যে সমস্যাগুলি হয়, যেমন কার্ডিয়াক প্রবলেম হতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের যে সমস্যা, সেগুলি মূলে কিন্তু আমরা ডায়াবেটিস ভাবলেও ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে ঘুমটা এটা আমাদের অত্যন্ত জরুরি। তাই গবেষণায় দেখা গেছে যে ঘুম যাদের ভালো হয় বা ঘুমের একটা নির্দিষ্ট সময় সাইকেল ঠিক থাকে, তাই আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, আমরা এটা বলতে পারি। একজন মানুষ যদি সঠিক সময়ে ঘুমাতে যায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমায় এবং সূর্যোদয়ের পূর্বে যদি বিছানা ত্যাগ করা হয় এবং শরীরচর্চা করা হয় কিছুটা, তাহলে তার শরীরে রোগ প্রবেশ করতে পারে না এবং মানসিকভাবে তিনি সুস্থ থাকেন। সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ঘুম অত্যন্ত জরুরি এবং ঘুম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা ঘুমের যে সমস্ত উপযুক্ত বিষয়, একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ঘুমের যে সমস্যা দেখা দেয়, এর পিছনে কতগুলি কারণ থাকে। সে কারণগুলির মধ্যে আমরা বলতে পারি, যেমন ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, রাত্রিতে বারবার প্রস্রাব পায়, তাই তাকে ঘুমের ডিস্টার্ব ঘটে। তৃতীয়ত আমরা বলতে পারি ডায়াবেটিস নিউরোপ্যাথিক পেন, ডায়াবেটিস যখন তার অন্যান্য সমস্যার সৃষ্টি করে, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং নিউরোপ্যাথিক পেন শুরু হয়, তখন সেই যন্ত্রণার কারণে বা ব্যথার কারণে তার সঠিকভাবে সে ঘুমাতে পারে না। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যদি দেখা যায় যে তার স্থূলতা দেখা দিয়েছে, স্থূলতা বেড়ে যায়, ওভারওয়েট হয়ে যায়, বিএম বডি মাস ইন্ডেক্স যদি বেশি হয়, তাহলে বা ওবিস বা ওভারওয়েট হয়, তাহলে তার ঘুমের ডিস্টার্ব হয় বা স্লিপ অ্যাপনিয়া দেখা দেয়। স্লিপ অ্যাপনিয়ার কারণে মানুষ যে কোনো সময় ঘুমের মধ্যেই তার প্রাণ চলে যেতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা ইদানিং খুব লক্ষ্য করছি। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ ঘুমের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে পড়লো, সেটাই তার শেষ ঘুম হয়ে যায়। অনেক সময় এরকম ধরনের সমস্যাও দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। সুতরাং সেদিকটাও খুব আমাদের নজরে রাখতে হবে। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের একটা মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, এগুলি তো থাকেই। সুতরাং এর থেকেই তাদের ঘুমের যে ডিস্টার্ব হয়, সেই ডিস্টার্বটা থেকে এড়িয়ে চলতে পারলে একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সহজেই তার ঘুমের বা ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। এরপরে কিভাবে আমরা সুস্থভাবে ঘুমাতে পারবো, নেক্সট আজ এই পর্যন্তই।
তাহলে সুস্থ ঘুমের পরিবেশ এবং কিভাবে সেটাকে সৃষ্টি করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।